মাউন্ট এরিয়ার সামনে যাই, লাফ দিয়ে পড়ে যায়। আমি হেল্প করে চিৎকার করি। ড্রাইভিং সিটে যে বন্য আসছিল পাবলিকে গণদুলাই দিয়া পুলিশের কাছে হস্তান্তর করছে। আমি নাইস প্রাইজে কাজ করি ভাই। আজকে সকালে 8টার সময় যখন আমি ডিউটিতে আসি, আমার যে কলিগরা আছে সবাই আমাকে বলতেছে কালকে নাকি কয়েকজন লোক, 4-5 জন লোক র্যাব নামে আইসা তদন্ত খুঁজতেছে আমাকে, যে ওই আমার ছবি দেখে বলতেছে যে ওকে চিনো নাকি বা ওকে এখানে কাজ করে। তারপর ওরা যখন আমাকে এই কথাটা বলে আমি তখন একটু আতঙ্কের মধ্যে পড়ে যাই, কারণ আমার বা গার্ডিয়ান আছে, যেহেতু আমাকে একজন আইনের লোক খুঁজতেছে। আমি আমার গার্ডিয়ানকে ইনফর্ম করার জন্য আমি আমার ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে আমি যাওয়ার পথে রওনা দিই। নাইস প্রাইস থেকে বাইর হওয়ার পর ঠিক 8:30 থেকে 9টার মধ্যে এই ঘটনাটা। আমি যখন গাড়িতে ওঠার পর সিলেট এই যে আখালিয়া সুরমাগি ওইখানে গিয়ে পৌঁছানোর সময় যে গাড়ি আমাদের রানিং অবস্থায় হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়ির সামনে দাঁড়াই আমাকে ওরা ডিবি পরিচয় দিয়ে আমাকে দাঁড় করায় ছবি দেখায় বলে এই লোকটা কে তুমি? আমার ছবি দেখাইছে, আমি যার কারণে বলছি হ্যাঁ এটা তো আমি। তোমার বাড়ি কোন জায়গায়? কয়েকটা প্রশ্ন করছে। আমি বললাম আপনারা কারা? আমাকে বলে ওনারা নাকি ডিবির লোক। তখন আমি ওনাদেরকে বললাম আপনাদের আইডি কার্ড দেন, যেহেতু একজন আইনের লোক তাহলে অবশ্যই তো আইডি কার্ড থাকবে। তার জন্য বলে আপনার আইডি কার্ড আমাকে শু করে, ওনার দেখায় না আমাকে। যার জন্য ওনারা আমাকে বলে গাড়িতে উঠ। আমি ভাই গাড়িতে উঠতে রাজি ছিলাম না, যার জন্য ওনারা আমাকে টান দিয়ে এখানে এই যে দেখেন টান নিয়ে আমাকে গাড়িতে উঠায়। তখন আমি উঠতে রাজি ছিলাম না, জোর জবরদস্তি করে আমাকে উঠায়। পরবর্তীতে ওনারা আমাকে গাড়িতে তুলে কিছু গায়ে আঘাত করে রাব ভাষায় কথাবার্তা বলে। যখন আমাকে গাড়িতে উঠাইতেছিল তখনও তারা রাব ভাষায় আমাকে গালিগালাজ করে। তখন আমি গাড়িতে উঠানোর পর ওনারা বলে তোরে বেশি কিছু করবো না, এরকম বলতেছে। তোরে চিন্তা করতাম না, তুই গাড়িতে তোরে খালি 2টা ভিডিও দেখাইমো, 2টা ছবি দেখাইমো আর 2টা বয়ে শুনাইমো। আমি তখন আশ্চর্য হয়ে যাই যে ভাই আমাকে আপনারা বললেন ডিবির লোক, আবার কিছু করবেন না, আপনারা অফিসে নিয়ে যাবেন, 2টা ছবি বয়স দেখে আমার ছাড়ি দিবেন, এটা সুন্দর না। আমি আমার গার্ডিয়ানকে এখনো ফোন করি আপনারা একটু দাঁড়া। তারপরে ওনারা কি করে আমাকে গায়ে আঘাত দেয়, স্টিকের মতো একটা কি ছিল এতখানি আমার গায়ে আঘাত করছে ওনারা কিছু, এই বুকের মধ্যে পাঞ্চ মারছে, একটা খুশি মারছে। তারপর যখন আমি মাউন্ট এরিয়ার সামনে যাই তখন আমি কিছু লোক দেখতে পাই, যার কারণে আমি গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাই। তখন ওনারা আমাকে এখানে আঘাত করার কারণে কান দিয়ে ধরে রাখছে। আমি হেল্প করে চিৎকার করি, আমি দৌড় দিয়ে নামিয়ে পড়ি ভাই। মদিনা মার্কেটে গাড়ি ভাঙচুর হয়েছে, তখন কি আপনি ছিলেন গাড়িতে? আমি গাড়িতে ছিলাম না তখন, আমি মাউন্ট এরিয়াতে তখন আমি লাফ দিয়ে পড়ে যাই। তারপর আরেকজন আঙ্কেল টুকের বাজারের ওই আঙ্কেলের গাড়ি দিয়ে গিয়ে ওই গাড়িটাকে ধরা হয়। তারপর 2জন লোক চলে যায়, শুধু ড্রাইভারটা থাকে। এই দ্বন্দ্ব আছে মনমানন্দ এই কারণে যে ওনার ফ্যামিলি এগ্রি ছিল না আমাদের বিয়েতে, যার কারণে আমরা পালিয়ে বিয়ে করি। যার কারণে ওনারা এটা মেনে নিতে পারে নাই, যার জন্য ওই যে আদার্স ছেলেটা উনিও ওনার যে বাতিজি ছিল ওনাকে অনেকবার হুমকি দিছে পানে মারার জন্য। আর বিগত যে আমার যে শ্বশুর, উনি বিগত কয়েকদিন আগে এসে দেশ থেকে চলে গেছে। উনি আমার সাথে দেখা করে এই কথা বলছে যে আমাকে এই জায়গায় যেন ইনভলভ করা না হয়। উনি এটা আমাদের মিটমাট করার জন্য অনেক চেষ্টা করছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের অনেকের সাথে উনি আমাকে বলছে যে কথা বলছে, কিন্তু ওনার ভাইয়েরা ওনাকে সাপোর্ট দেয় না। ওনার ভাই সালাম এবং আজাদ 2জন ছোট ওনারা ভাই আমাকে হুমকি দিতেছে। আমি যখন ঢাকাতে ছিলাম বিগত কয়েকদিন, এই ঢাকাতে ওনারা আমাকে অনেকবার ফোন দিয়ে হুমকি দিচ্ছে, ভাই আমার জানে মারা হুমকি দিচ্ছে। আমি তখন ওনাকে একটা কথা বলছি, কুল্লিন নাফসুন জায়গাতুল মউত, প্রত্যেক পানিকে একদিন হলে মৃত্যুবরণ করতে হবে। তুমি আমাকে জানের বই দেখা এখন তো লাভ নাই, আমার যেদিন মৃত্যু আল্লাহ রেখে রাখবে সেদিনও তো মৃত্যু হবে। অনেক খারাপ ভাষায় কথাবার্তা বলছে উনি। আমি এটা সুষ্ঠু বিচার চাই ভাই, আমার সাথে এরকম যে অন্যায়ভাবে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি সুষ্ঠু বিচার চাই, এবং আইনের কাছে আমি এবং সরকারের কাছে এটাই চাই যে আমার এটা সুষ্ঠু তদন্ত করে যাতে এটা আইনের আওতায় এনে এটা সমাধান হয়, প্লাস এই যে বিচারটা হয় আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে। মদিনা মার্কেট হাফ চিৎকার দেওয়ার পরে মদিনা মার্কেট থাকেন ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আইয়া তারে উদ্ধার করছেন এবং তার অসুস্থ অবস্থা তার গাড়ির ভিতরে যে বিভিন্ন কারণে মারছেন জেনে মারার পরে বাকি যারা আসিল লগে তার এই কারোর মাঝে এরা সব গেছে কি ভাল লাগিয়া শুধুমাত্র ড্রাইভিং সিটে যে বন্য আসছিল কিডন্যাপার এরে পুলিশ পাবলিকে গণদুলাই দিয়া পুলিশের কাছে হস্তান্তর করছে। বর্তমানে পুলিশ হেফাজতে আছে। মামলা দিলাম, আসামি আমরা 4জন করলাম, আসামি আমরা 4জন দিমু এবং যে ড্রাইভার মামলা দিব, তার লগে আরো 3জন আসলা, আর 3জন আমরা মামলা দিব।